জয় জয় গুরু। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যে বললেন প্রেম করো চাবে না, এটার কি ব্যাখ্যা হতে পারে? দেখেন, যদি মনে লোভ থাকে, মোহগ্রস্ত থাকে, মানে স্বার্থান্ধ যখন কেউ থাকে, তখন ঈশ্বরকে কেউ পায় না, তার সাথে ভাব হতেই পারে না। ঈশ্বর থাকে একটা নির্লোভ, একটা সুন্দর মনে থাকে। রবীন্দ্রনাথ এটাই বললেন যে আমার যে নিম্ন চাওয়া লোভ, এখান থেকে যাতে আমি উঠে আসি, তার প্রাণে প্রাণ রেখে জাগতে বললেন, বরং তখনই আমরা বেঁচে যেতে পারি। দেখেন, আজকে মনে করেন লোক লোভে অহংকারে ঘুরে বেড়াচ্ছে, তখন মানুষ অচেতন থাকে। দেখবেন যে খাওয়া দাওয়া ঠিক নাই, মানে শরীরের যত্ন কিভাবে নিতে হবে এগুলো অচেতন হয়ে গেছে। এতে দেখবে অসুস্থ হয়ে পড়ছে। কেন অসুস্থ হয়ে পড়ছে তাও জানে না, কখন যে কিভাবে মরে যাচ্ছে তাও জানবে না। কিন্তু একটা বাচ্চা মনে করেন বাবা আমার সঙ্গে নাই, তো বাচ্চাটা কেমন চলবে? ঠিক এমন, এটা সম্পূর্ণ পাশবিক জীবনের মধ্যে পড়ে। অর্থাৎ আমি তখন পাশবিক প্রবৃত্তির শিকার হয়ে থাকি। আর এই মনে কখনো কর্ম হতে পারে? এই মনে ধর্ম হবে? একটা ছাত্র মনে করেন পড়াশোনা ভালো রেজাল্ট করছে না, কোনো সাধনাই ভালো নাই, পরিষ্কার বুঝতে হবে সে এই মায়াতে পড়েছে, অচেতন হয়ে গেছে। হয়তো দেখা গেল কর্ম করতে গিয়ে শুধু টাকা যাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করছে, বন্ধুত্ব করছে, অথচ দেখা গেল যে ওখানে মোহগ্রস্ত হয়ে পড়ছে। এদের দ্বারা জীবনে কিচ্ছু হয় না, অচেতন হয়ে আছে, দুর্বল মন। তাহলে কি প্রেম এখানে হবে নাকি? ছেলে মেয়ের সাথে প্রেম, কর্মের সাথে প্রেম, কোনোটাই তো হয় না। রবীন্দ্র বললেন এইখান থেকে উঠে আসতে, মনের এই নোংরা জায়গা থেকে উঠে আসতে বললেন, যাতে সঠিকভাবে কর্মে মন বসে, সঠিকভাবে মন দিয়ে জেগে ওঠা। দেখেন, একটা কর্ম যখন কেউ সৎভাবে করে, সৎ চেষ্টায় করে, তখন কিন্তু সৎ হওয়ার বা কর্মকে আনন্দ পাইতে পারে। তখন বুঝতে পারে আমি এই জন্য খারাপ হয়ে গেছি। আনন্দ মানুষের এইখানেই হয়। আজকে আমি যেটা চাচ্ছি, মনে হচ্ছে এটা পেলে খুব ভালো হবে, অথচ দেখা গেল এটা পাইলাম, আরেকটা পাওয়া তো ছুটছি। এই যে চঞ্চলতা, সাময়িক সুখের মধ্যে আমি অনন্তকালে সুখ চাওয়ার যে বোকামি, এটা বুঝতে পারা। আনন্দ মানুষ পায় যখন আমি কন্টিনিউ তার সঙ্গে থাকি, সেরকম চরিত্রে মনে থাকি। যা পাওয়ার তিনি দেবেন, বাস। আমি জানি না আমার কোনটা ভালো হবে, কতটা আমার চাওয়া, যতটা আমার দরকার তিনি আমাকে দেবেন, এইভাবে অপেক্ষা করে থাকা। নইলে আমি যদি চাই যে আমার মতো চলতে চাই, যে আমি তো আবার অচেতনে জীবন হারিয়ে যাচ্ছে না। সম্পূর্ণভাবে তাতে মন রেখে চলতে হবে, তখনই জীবনে পরিপূর্ণতা আসতে পারে, তাকে পেতে পারে। আসলে মানুষের আনন্দ চেতনার মধ্যে। এই জন্যই দেখবেন যারা বড় কিছু করেছে, ঈশ্বরকে পেতে চেয়েছে, কত সাধনা করেছে, আনন্দ পেয়েছে বলেই করতে পেরেছে। ভিতরে আমার সৎ শক্তি, প্রেম আছে, ঈশ্বর আছে, এইটাকে পেয়েছে। দেখবেন একটা বাচ্চা মাঠে খেলাধুলা করছে, হয়তো খুব পরিশ্রম করছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি ফেরার নাম নেয় না, কেন? আনন্দ পাচ্ছে, সে এখানে নিজেকে পাচ্ছে, ঈশ্বরকে পাচ্ছে, কারণ আর নিজের বোধ বুদ্ধিতে জেগে উঠছে। এটা মানে কি? আমার মধ্যে ঈশ্বরত্ব আছে, এখানে আমি জেগে উঠি। এবার কি হচ্ছে, দেখা গেল বাড়িতে পড়াশোনা করার সময় এরকম ভাবে সে সাধনা করে না, অত দায়িত্ব নিতে পারে না, তোটাই বুঝলো না যে আমি কেন পড়াশোনা করছি, কারণ আমি অচেতন হয়ে গেছি। হয়তো বলতে হচ্ছে পড়াশোনা কর, সকালে ওঠ, ব্রাশ কর, তার মানে কি বোঝা যাচ্ছে? অচেতন। অথচ খেলার সময় দেখবেন বুট জুতো লাগবে, বা আমাকে অত খাওয়া যাবে না, শরীরটা ভালো রাখতে হবে, কেন? ওই খেলার আনন্দ পাইতে হবে। এই তো চেতন।
মানুষ কখন সংযমী হতে পারে? যখন মানুষ বুঝতে পারে তাকে পাওয়ার আনন্দ। তো এই জন্য বলি, যতক্ষণ না পর্যন্ত আমি তাকে পাওয়ার স্বাদ বুঝবো না, সুস্থ জীবনের স্বাদ বুঝবো না, সঠিক জীবন বুঝবো না, তখন মানুষ অচেতন থাকে। অবশ্যই এইখান থেকে উদ্ধার করার জন্যই মানুষ কত সাধনা করে যাচ্ছে, তাকে পাওয়ার জন্য মানুষ কত কাঁদছে, কীর্তনে কাঁদছে, ধ্যানে কাঁদছে। কেন? তাকে খুব দরকার, কারণ তাকে ছাড়া থাকলেই মানুষ ভালো থাকে না। সব সময় তার ভাবে মানুষ থাকতে চায়, কখনো পায় না, কখনো তাকে হারিয়ে ফেলে, লোভ অহংকার গ্রাস করে, তখনও কাঁদতে কাঁদতে তাকে আবার পেতে চায়। এই আমাদের সাথে শত দালো দালে করেছে সে তালবান, তারে লাগি যত ফেলেছি অশ্রু জল, বিনা বাদিনীর শত দালো দালে করেছে সে তালবান। মোর গানে গানে পলকে পলকে ঝলসে উঠেছে, ঝলকে ঝলকে শ্রান্ত হাসে, করুণ আলোকে হাঁটিছে নয়ন প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাটে দিবসে সে ধার হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে